الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে এই ভালো একটা সময় শুক্রবার দিনে আমাদেরকে মসজিদ পর্যন্ত আনিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া এইভাবে আমাদেরকে করতে হবে। আমরা তো ভাই বুঝতেছি যে এই আলহামদুলিল্লাহ বললে কি হবে, আমাদের জ্ঞানে ভাই আসতেছে না যে আলহামদুলিল্লাহ কারে কয়। আজকে আমরা আলহামদুলিল্লাহ মানে বুঝতেছি না, আমরা খালি ছুটতেছি কি শরীয়ত মারফত এইগুলো নিয়ে ছুটতেছি ভাই। এজন্যে ভাই আমাদের মানে আল্লাহর যে শুকরিয়া, আল্লাহর যে পাওয়া, আল্লাহর কাছে যে যাওয়া, এটা ভাই আমাদের বুঝতে হবে। আজকে আমরা এই আমরা হারাই ফেলছি ভাই। আজকে আমাদের এতটুকু হিতাহিত জ্ঞান নাই যে জ্ঞান থাকলে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারবো। আজকে আমরা আলহামদুলিল্লাহ আর বুঝার জ্ঞান নাই বিধে আমরা ভাই বলতে পারতেছি না। আমার মনে হয় অনেক মানুষই আছে যারা ভাত খাওয়ার মানে খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করতেছে যে তা ভাই বলতেছি না। আর আমরা যারা বলতেছি ভাত খাওয়ার শেষে, খানা খাওয়ার শেষে, তারা আমরা মানে আনন্দ চিত্তে মানে আল্লাহর কাছে শুকরিয়া এই চিত্তে ভাই বলতে পারতেছি না। আমরা ভাই মনে করতেছি যে এটা বড় লাগবো বলতেছি। আমাদের এটা অনেকের অভ্যাস হয়ে গেছে। অনেকেই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা কিন্তু মানে নামাজের সব কিছু ভাই বুঝতেছে না বা নামাজের নিয়ম কানুন শুদ্ধ হইতেছে না। তারা প্র্যাকটিস করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে। এই জন্য আমাদের জানতে হবে ইলম ভাই। এই জন্য প্রত্যেকটা নরনারীর উপর খরচ করা হয়েছে। যদি কিয়ামতের দিন মানে এই আল্লাহর বান্দারা যদি প্রশ্ন করে আমার পিতামাতা, আমার গুরুজনের আমাকে শিক্ষা দেয় নাই বিধায় আমরা এই জ্ঞান আমরা পাইনি বিধায় আপনার ইবাদত করতে পারিনি, এই কথা অযৌক্তিক। এই কথা বললে কিন্তু আল্লাহর দরবারে চলবে না। কিসের জন্যে আল্লাহ কি করছে দেখেন, প্রত্যেকটা নরনারীর উপর এই ইলেম অর্জন করা, দিন অর্জন করা ফরজ করছে। আর আমরা আজকে মানে দুনিয়াবি ইলেম এটা অর্জন করতেছি। দুনিয়াবি যত মানে টাকা কামানোর জন্য ভাই, টাকা কামানোর জন্য তো ইলেম অর্জন করতেই হবে। তার পাশাপাশি কি করতে হবে, তার আগেই কি করতে হবে আমাদের মানে এই দিনের ইসলামের যেটা জ্ঞান, যেই জ্ঞান না থাকলে আমরা পরকালে পাকড়াও হব। যেই জ্ঞান না থাকলে আমরা কি হব, মানে মৃত্যুর পর থেকেই আমরা পাকড়াও হব, আমরা ধরা খেয়ে যাবো ভাই। এই জন্য এই ইলেম আমাদের ইসলামের ইলেম, ইসলামের জ্ঞান ভাই আমাদের থাকতেই হবে। ইসলামের জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে কি হবে, ওই যারা নাকি কবরে বিশ্বাস করে না, যারা নাকি পরকালে মৃত্যুর পর যে পুনরুত্থান করা হবে, কিয়ামত দিবস যে আসবে, তারা এই যে বিশ্বাস করে না, এই আকীদা রাখে না, তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবো। তাই দেখেন যারা নাকি বলতেছে পরকালে বিশ্বাস করি না, যারা নাকি বলতেছে মৃত্যুর পরে আবার কি হইব, বলতেছে যে মৃত্যুর পরে আমাদেরকে আবার কিভাবে উঠানো হবে, আমরা যেই মানুষ মৃত মানুষ আমাদেরকে কিভাবে আবার উঠানো হবে, পরকাল আবার কিসের, দুনিয়ার মধ্যে থেকেই সব হয়ে যাব। এদের যারা নাকি বলতেছে তারা একমাত্র বলতেছে কিসের জন্য, তাদের ইলেম নাই, তাদের ইসলামের জ্ঞান নাই। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো ভাই, তাহলে কিন্তু এত বড় জঘন্যতম কথা বলতে পারতো না। দেখেন পরকাল কেন্দ্রিক আমাদের সব আমল। পরকাল যদি আমি 100% বিশ্বাস না করি, 100% যদি পরকাল না বিশ্বাস করি, আমাদের ঈমান আমল তো কিছুই কেউ বলবো না। দেখেন পরকালের জন্যই কোরআন হাদিস, পরকালের জন্যই কি করা হয়েছে, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। এই পরকাল আমরা ভাই আজকে বিশ্বাস করতেছি না। যদিও আমরা এখানে যারা আছি তারা মোটামুটি ভাবে বিশ্বাস করতেছি, কিন্তু অধিকাংশ মানুষ পরকালে বিশ্বাস করতেছে না। তারা পরকালে বিশ্বাস না করতেছে দেখে নামাজ পড়তে পারতেছে না। আর যারা আমরা কিঞ্চিত পরিমাণ বিশ্বাস করতেছি, তাও ওই বিশ্বাসের কোনো ভ্যালু নাই ভাই।
এজন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন কোরআনের এমন কোনো পাতা নাই, এমন কোনো রূপও নাই, মানে এমন কোনো সূরা নাই যেই সূরায় বলা হয় নাই যে পরকাল সম্বন্ধে, যেই সূরায় বলা হয় নাই, মানে এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠায় বলা হয় নাই যে পরকাল সম্বন্ধে। সব পৃষ্ঠাতেই পরকাল সম্বন্ধে আছে, সব পৃষ্ঠাতেই কি আছে, মানে কিয়ামত দিবসের একটা যে বিচার ফায়সালা হবে, সেই বিচার ফায়সালার দিনের কথা বলতেছি। দেখেন আমরা যারা মানে পরকালে বিশ্বাস করতেছি অল্প অল্প, আমরা মনে করতেছি কিয়ামত হতেও পারে, আবার মানে না হতে পারে। আমাদের বিশ্বাসটা মানে মাঝপথে এরকম হয়ে গেছে। আমরা ভাই কথা বোঝার চেষ্টা করি। কিয়ামত যে আমরা মানে বিশ্বাস করতেছি যারা, তারা ভাই পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। আমরা মনে করতেছি আমাদের জ্ঞান তো নাই, আমরা তো মসজিদে আসতেছি না, আমরা তো ইলম অর্জন করার ওই আমরা মনে করতেছি পীর সাহেব ধরতে হবে, আমাদেরকে মানে এইভাবে চলতে হবে, শরীয়ত মানতে হবে, এইভাবে আমরা মনে করতেছি। দেখেন আপনি যেভাবে হোক, পীরের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনি ইলম অর্জন করেন, সমস্যা নাই। আর আমরা মনে করতেছি মানে শরীয়ত মারফত, এই মারফতের পেছনে ছুটতেছি। আমাদের মারফত, শরীয়ত মারফত মানলে তো কাজ হবে না। আমাদের কি কি করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করতে হবে। আর আমরা আমরা বাংলাদেশি মানুষ মনে করতেছি, একদল যারা মারফত মানে তারা মনে করতেছে শরীয়ত, তোমরা শরীয়ত মানো, তোমরা শরীয়ত মাইনা জান্নাতে যাইতে পারবে না, আমরা মারফত মানে আমরা জান্নাতে যাইতে। আর যারা নাকি বাহিক শরীয়ত মানতেছে, তারা মনে করতেছে তোমরা খালি শরীয়ত মারফত মানতে চাও, শরীয়ত মানতে চাও না, তোমরা জান্নাতে যাইতে পারবে না। এই যে ভাই এই কথাগুলো, দুনো পক্ষের কথাগুলো আপনারা জাস্টিফাই করে দেখেন, দুনো পক্ষের কথাগুলাই মানে অযৌক্তিক, আনলজিক কথাগুলো। কিভাবে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার করে বলছে বিদায় হজের ভাষণে, মানে শেষ ভাষণে, শেষ বক্তব্যের মাঝখানে বলছে যে হে মানুষ, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আচ্ছা, কোনো জায়গায় বলা হয় নাই মনে হয় আমি তোমাদের মাঝে শরীয়ত এবং মারফত রেখে দিতেছি। আচ্ছা, কোরআন এবং সুন্নাহ যদি মানেন, আপনি কি হইতেছে শরীয়ত মানা পিছতেছে, আবার মারফত মানা পিছতেছে। আর যদি আপনি খালি শরীয়ত মানতেছেন, তাহলে কোরআন হাদিস বহির্ভূত হয়ে যেতেছেন। আবার যদি খালি মারফত মানতেছেন, তাহলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বহির্ভূত হয়ে যেতেছেন। তাহলে কি হইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের নেতা, আমাদের যে আদর্শ মডেল, ওনার কথা আমরা প্রত্যক্ষভাবে না ই করলাম, মানে প্রত্যক্ষভাবে ওনার কথাকে না মানলাম, কিন্তু পরোক্ষভাবে মানতেছি না ভাই। এই জন্যে ভাই বলতে লাগছিলাম যে পরকাল সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই কম। যারা আমরা বিশ্বাস করি আমাদের জ্ঞান খুবই কম। দেখেন যারা পরকালে বিশ্বাস করে না, বেশিরভাগ মানুষই বাংলাদেশে পরকালে, যারা নাকি মারফত করে না, তারাই পরকালে বিশ্বাস করে না। আর বাংলাদেশের মনে হয় 80% মানুষ মারফত। এই মারফতের পেছনে ছুটে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা তোমায় শরীয়ত মারফতের পেছনে ছুটা লাগবে না, আমাদের কি করতে হবে, আমাদের কোরআন এবং সুন্নাহর পেছনে ছুটতে হবে। কোরআন এবং সুন্নাহর পেছনে যদি ছুটেন, তাহলে শরীয়ত মানা হইব, আবার এই মারফত মানা হইব, হাকিকত মানা হইব, তরিকত মানা হইব, মানে সব কিছুই মানা বেসবো আপনি। আর আমরা কোরআন সুন্নাহর বহির্ভূত হয়ে গেছি দেখাই আমরা খালি মারফত মানতেছি, খালি শরীয়ত মানতেছি। এই কথাগুলো ভাই আমাদের অন্তরে মনে হয় খুব ভালোভাবে বুঝতেছি না কিসের জন্য। আমরা তো ইলেম মানে ইসলামের যে ইলেম, আজকে আমি আপনার সাথে কথা বলার জন্য আপনার যে ইলেম দরকার, এটা তো আমাদের নাই, আমার আপনার নাই। এই জন্য ভাই যারা নাকি কথা বলতে, কথাটা ভালো করে মনোযোগ সহকারে শুনেন, যে যারা নাকি মারফত করে তারা পরকালে বিশ্বাস করে না, তাদেরকে প্রশ্ন করবেন যে আচ্ছা এই পরকাল যে তোমরা বিশ্বাস করো না, আপনারা আমার কাছে প্রশ্নের উত্তর দেন যে চুরি করা বা মিথ্যা কথা কেন খারাপ? আপনারা বলেন, একটা কারণ দেখাইতে পারবেন মিথ্যা কথা কেন খারাপ? যদি পরকালকে আমি মানে স্থগিত করে রাখি, পরকাল নাই, মানে আখিরাত কিয়ামত এইগুলো নাই, খালি শুধু জীবন, এই 80-90 বছরের জীবন, এই জীবনে আপনি বলেন তো মানে মিথ্যা কথা বা চুরি করা কেন খারাপ? আজকে একজন মানুষ চিন্তাই করতেছে, মিথ্যা কথা বলতেছে, সে অনেক মানুষ আছে যারা জীবনেও ধরা পড়ে নাই, অনেক মানুষ আছে মিথ্যা কথা বইলে জীবনেও মানে ঠকে নাই, তারা মিথ্যা কথা বইলে আজকে দেখেন মানে সব জায়গায় দেখেন চাপাবাজ কাকে বলে? মানুষ তো বলতেছে যে ও মানে চালাক, খুব চালাক কাকে বলে? আজকে আমাদের মানে আকীদা, আমাদের বিশ্বাস এরকম হয়ে গেছে, যারা নাকি মিথ্যা কথা বলে, যারা নাকি মানে চাপাবাজ, তারা হইতেছে চালাক। আজকে যারা নাকি মিথ্যা কথা বলতেছে, ধরেন আপনি একজন মানে ঢাকা থেকে আইসা
আপনার বন্ধু বান্ধবের কাছে বলতেছেন আমি বিরাট চাকরি করি, এইরকম এরকম আমার মানে অমুক মানে ওই পলিটিক্সের যাতে খাতির আছে, এরকম আমাদের সাথে সম্পর্ক আছে আমার। আপনার ওই সময় কদর থাকবে। ওই ওই লোকটারে আপনি বলবেন ও খুব মানে জ্ঞানী, ও খুব মানে চালাক, মানুষের সাথে মানে বাটপারদের সাথে বাটপারি করে আসতে পারবো, তারে বলতেছেন আপনি চালাক। আচ্ছা ওই লোকটারে মানে ও কোনোদিনও মানে ঠকে নাই, মিথ্যা কথা বলে মানে একটা মিথ্যা ঢাকার জন্য ও সবগুলো মিথ্যা মানে বলতে পারতেছে, মানে উপস্থিত উপস্থিত যে জ্ঞান ওটা তার আছে, আল্লাহ প্রদত্ত আছে। ওর জন্য মিথ্যা কথা কেন খারাপ? একটা কারণ দেখাইতে পারবেন? একটাও কারণ দেখাইতে পারবেন না। ও তো বলো আমি মিথ্যা কথা বলতেছি, আমি মিথ্যা কথা বইলা সমাজে উঁচু হইতেছি। দেখেন যারা নাকি মানে সমাজের মাথাঘাট, তারা মিথ্যা বলতেছে, তারা বক্তব্যের মাঠে এক বলতেছে, মানে বাড়ি যায় আর এক করতেছে। বক্তব্যের মাঠে বলতেছে এক, মানে বক্তব্যের মাঠে এইরকম এরকম বলতেছে, তা কাজে রূপান্তর করতেছে না। কিন্তু বক্তব্যের মাঠে বইলা সবার ওই দর্শকের হাতে তালি পাইতেছে। এই যে মিথ্যা কথা বইলা সে সুনাম অর্জন করতেছে, গর্ববোধ করতেছে, সে কি করতেছে আরো সম্মান বোধ করতেছে। তার জন্য মিথ্যা কথা কেন খারাপ? এখন একটা কারণও দেখাইতে পারবেন না। কারণ ওই সময় দেখাইতে পারবেন যে সময় নাকি বলবেন যে মিথ্যা কথা বলা মানে মিথ্যা কথা বললে পরকালে আল্লাহ আপনাকে ধরবে, পরকালে আল্লাহ আপনাকে কঠিনভাবে পাকড়াও করবে। আপনি যদিও এই 80-90 বছরে মানে মিথ্যা কথা বইলা চুরি কইরা পার পাইয়া যাইতেছেন, পার পাইয়া গেলেও এই দুনিয়াতে যদি পার পাইয়া যাইতেছেন, তারপরে আখিরাতে আপনারে কিয়ামতে আপনারে কি করতেছে মানে কঠিনভাবে আল্লাহ ধরতেছে। দেখেন কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীদেরকে দোজখের আগুনে দগ্ধ করা হবে, এমন ভাবে দগ্ধ করা হবে যে তাদের চামড়াগুলো একবার পুরানো হবে, যখন নাকি তাদের চামড়া পুড়ে যাবে তাদেরকে আবার নতুন চামড়া দেওয়া হবে। দেখেন একজন মিথ্যাবাদীকে যদি আল্লাহ চায় তাকে কি করতে পারে, তাকে হাজার হাজার বার পুরাইতে পারে, তাকে আরো পুরাইতে পারে। দেখেন দুনিয়াতে কত খারাপ খারাপ কুকর্ম হইতেছে, তারা তো কিয়ামতে বিশ্বাস করতেছে না, এই জন্য হইতেছে। আর আমরাও মানে কিয়ামতে বিশ্বাস করতেছি না, আখিরাতে বিশ্বাস করতেছি না। দেখেন যদি মানে কত মানুষ খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজ করে দুনিয়াতে পার পাই যাইতেছে, সে ভালো আলে মানে ভালো মতো মারা যাইতেছে, তার কোনো দুনিয়ার মধ্যে তার কোনো পুলিশেও ধরতেছে না, তার কোনো রোগেও আক্রান্ত হইতেছে না, তার কিছু হইতেছে না। আর আমাদের মাঝে একটা ভুল ধারণা কি, আমার যারা মনে করতেছি যারা মারফত করে না, তারাই মনে করে যে বেশিরভাগই মনে করে যে যারা নাকি মানে হাত পাও নিয়ে মানে সুস্থ শরীরে মারা যাইতেছে তারা হলো জ্ঞানী, তারা হলো সুন্দর এটা মারা গেছে। আমরা মানে যারা নাকি গ্রামের মানুষ, আসলে বলতে গেলে যারা মারফত করে তারাই বলে যে হাত পাও নিয়ে গেছে সুন্দরভাবে মরছে, মানে কোনো রোগ বিধি হয় নাই, কোনো আক্রান্ত হয় নাই, কার কাছে নত হত হয় নাই, এরকম ভাবে যে মরছে সেই ভালোভাবে মানে ভালো মতো নিছে, আল্লাহ তার ভালো মতো কবুল করছে। এতে যে আমাদের ভুল ধারণা ভাই। দেখেন ফিরাউনের নাম শুনছেন না? ফিরাউন যে নাকি জগৎ বিখ্যাত কাফের। আচ্ছা আমরা যদি মানে তার ঘটনা, তার জীবনী থেকে জানতে পারি, কি জানতে পারি যে সে 1400 বছর বাঁচছে। 1400 বছরে, আপনি আমার কথা না ভাই, আপনি জীবনী ঘাইটে দেখেন, আপনি ইতিহাস পড়ে দেখেন যে সে 1400 বছরে তার জীবনে জ্বর আসে নাই। সে 14 হাত লম্বা ছিল, আমাদের হাতে 14 হাত লম্বা ছিল, এত মানে সুবল একজন পুরুষ ছিল, তার কোনোদিন মানে জ্বর আসে নাই। সে কি করছে, আল্লাহ দাবি করছে। তার মতো কাফের মানে ভবিষ্যতে আর আসবো কিনা মানে সন্দেহ, এরকম মানে নাস্তিক, এরকম কাফের মানে এরকম খোদাদ্রোহী কাফের মানে আসবে কিনা সন্দেহ। তার দেখেন জ্বর আসে নাই তার কোনোদিন, সে হঠাৎ করে মরছে পানিতে, মানে পানিতে মানে মানে পানিতে তো হঠাৎ করে আমরা মনে করছি যে পানিতে মরলে সে মানে কি কয় শহীদ, মানে অ্যাক্সিডেন্ট হইলে মরলে, পানিতে মরলে শহীদ। তো কথা ঠিক আছে, ইমান নিয়ে যদি মরে তাহলে শহীদ। আর সে তো পানিতে মরে হঠাৎ করে মরছে, তার মরতে মাত্র বড় জোর 5-10 মিনিট লাগছে। দেখেন জগৎ বিখ্যাত কাফের, সে মানে 5-10 মিনিটের মানে হাত পাও নিয়েই মারা গেছে। আর যদি পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীর সবচেয়ে মানে জ্ঞানী মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, কিয়ামতের সবচেয়ে সম্মানিত মানুষ, সে কিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি জীবনে পড়েন যে সে ইন্তিকার করার সময় সে কেমনে মারা গেছে। দেখেন সে সারা জীবন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তার
মানে উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছে, এরকম জীবনী বলতে গেলে ভাই শেষ করা যাবে না। এজন্য সে কত কষ্ট করছে, মানে জামাত প্রতিষ্ঠা করার জন্য, নামাজের মানুষ মুসল্লিদেরকে আনার জন্য, এই কিয়ামতে বিশ্বাস করার জন্য, এজন্য সে সবসময় চেষ্টা চালাইছে। তারপরে কি করছে, সে মারা গেছে ভাই। সে মারা যাওয়ার মানে 2-1 দিন আগে সে নামাজ মানে জামাতে পড়তে পারে নাই। মানে এত আক্রান্ত, রোগে আক্রান্ত ছিল, জ্বর হয়েছিল, তার ভীষণ জ্বর হয়েছিল, যে মৃত্যুর আগ মুহূর্তে এরকম জ্বর হয়েছিল যে সে মানে নামাজও পড়তে পারে নাই, মানে জামাতে পড়তে পারে, নামাজ পড়তে ঠিক আছে কিন্তু জামাতে যাইতে পারে নাই, হাইটে যাইতে পারে নাই। দেখেন, সে বিশ্ব মানব, সে বিশ্বের ভিতরে ভদ্র মানুষ, তার কিন্তু এরকম হয়েছে। আজকে আমরা মনে করতেছি যে যারা নাকি মানে যারা মারফত করি ভাই, তারা মনে করতেছি যে যারা হাত পাও নিয়ে মারা যাইতেছে তারাই হলো ভালো মানুষ। এই জন্য ভাই আমাদের কি করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, সমস্ত কাজ আমাদের পরকাল কেন্দ্রিক বানাইতে হবে। আজকে আমরা মানে মনে করতেছি যে জীবন মানে এই যে শৈশব গেল, এরকম ভাবে যৌবন গেল, আবার মানে বৃদ্ধে পদার্পণ হইতে আমরা তো ভাই কিয়ামত বিশ্বাস করতেছি ঠিকই, আমরা যারা কিয়ামত বিশ্বাস করতেছি, কিন্তু কিয়ামতের যে সামানা আমরা ভাই বুঝাইতেছি না। যারা মারফত করে তারা তো কিয়ামতে বিশ্বাস করে না, আর আমরা যারা মানে কিয়ামত কিঞ্চিত পরিমাণ বিশ্বাস করি। দেখেন, আমরা আমাদের প্রত্যেকটা মানুষের কি করা উচিত, প্রত্যেকটা মানুষের কিয়ামতের লক্ষ্য করে কাজ করা উচিত। যদি আপনি মানে হাটে বাজারে যান, ওই সময় কি করতে হবে, আমাদের নামাজ তো পড়তেই হবে। দেখেন, একজন কিয়ামতে যে বিশ্বাস পুরোপুরি করে, সে কিন্তু হাটে বাজারে যায়ও নামাজ পড়বো। আর আপনি তো হাটে বাজারে যায় নামাজ পড়তেছি না, আপনার মানে সমস্ত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও নামাজ পড়তেছি না, সমস্ত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও ভাই এই নামাজে আসতেছি না। আর যখন নাকি আমরা বেকায়দায় পড়ুম, তখন কিভাবে পড়ুম? এই জন্য আমাদের কিয়ামতে ভাই বিশ্বাস করতে হবে। আমাদের পরকালে আমাদের প্রথম ধাপই হইতেছে মানে কিয়ামতে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা। আজকে আমরা যারা ভাই পুরোপুরি ইসলাম মানি, আমাদের এটাও ভাই ভুল ধারণা। যারা মারফত করে তারা ভাই কেন তো লোক আসবো আচ্ছা, যারা নাকি মানে আমরা মারফত করি, আর যারা নাকি ইসলাম মানে পুরোপুরি ভাবে ধরেন ইসলাম মানে একজন মানুষ, গ্রামের একটা ছেলে বা একটা মুরব্বী ইসলাম মানে, আর ওই গ্রামের সবাই হলো মারফত করে, গ্রামের সবাই মারফত করে। আর তারা যে নামাজি ঠিক আছে, যে মানে কিয়ামতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তাকে কোন জায়গায় রাখে জানেন? তাকে এরকম ভাবে বাম সাইডে রাখে। বাম সাইডে রাখে, কথা বুঝেন নাই? বাম সাইডে মানে তাকে কোনো কাজেই প্রাধান্য দিবে না, তাকে কোনো কাজেই মানে ভ্রুক্ষেপ করবে না। এজন্য ভাই আমাদেরকে মানে প্রত্যেকটা মানুষকে মানে কিয়ামতে বিশ্বাস করতে হবে, কিয়ামত কেন্দ্রিক মানে আখিরাত কেন্দ্রিক আমাদেরকে আমল করতে হবে, আখিরাত কেন্দ্রিক আমাদেরকে সমস্ত কাজ করতে হবে ভাই। আমরা যদি মানে আখিরাত কেন্দ্রিক, আখিরাতকে সামনে রেখে কাজ করতে পারি, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ভাই পড়তে পারো। আজকে আমরা তো মনে করছি 5 ওয়াক্ত সালাত কিসের, যারা মারফত করে তারা এলো ওইরকম। আর আমরা মারফত করে যারা মানুষ ঠিক আছে, ওই তাদের সাথে থাইকে মানে এইরকম মানে বক্র হয়ে গেছি। আজকে আমাদের মানে সরল সঠিক কথা ভাই আমাদের কানে ঢুকতেছে না। ওই মারফতির কথা, ওই মারফত যারা করে তাদের কাজ তো সহজ, তাদেরকে নামাজ পড়তে লাগে না, পড়া লাগে না, তার দ্বারা এমনি জান্নাত পাইব। এই জন্য ভাই আমরা যাতে ইসলামের জ্ঞান আমাদের অন্তরে ভাই আসে, ইসলামের জ্ঞান যাতে আমরা শিকার আগ্রহী হই, ইসলামের জ্ঞান আর পরকালের জ্ঞান যাতে আমাদের আসে, পরকালের জ্ঞান সম্পর্কে যাতে আমরা জানতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে হইব। এজন্য আমাদের সবাইকে যাতে পরকালের জ্ঞান দেয়, পরকালের বিশ্বাস করার তৌফিক দেয়, আমাদের সবাইকে দেয়। আমাদের যারা আহেল আছে, আমাদের যারা মানে পাড়া প্রতিবেশী আসে, আমাদের ভাই বোন যারা মানে বন্ধু বান্ধব যারা মারফত করে, আমাদের সবাইকে যাতে এই পরকালের জ্ঞান দেয়, আমরা এই জন্য দোয়া করি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।